আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখন সমালোচনার কোনো শেষ নেই। যারা এই মুহূর্তে নিজেদেরকে মনে করছেন যে তারা জয়লাভ করেছেন এবং তারা ক্ষমতা লাভ করতে যাচ্ছেন, কিংবা তারা ক্ষমতা পরিচালনার নিয়ামক, তারা প্রায় সবাই সমস্বরে প্রয়াত এই নেতাকে, বাঙালি জাতির এই নেতাকে অনেক অকথ্য, অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় সমালোচনা করার চেষ্টা করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তার কোনো সাহসই ছিল না, তিনি কাপুরুষ ছিলেন। অনেকে বলার চেষ্টা করছেন যে 1971 সনে তার কোনো ভূমিকাই ছিল না, তিনি মুক্তিযুদ্ধ চাননি এবং মুক্তিযুদ্ধ না চাওয়ার কারণে তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছেন এবং এই পালানোকে বৈধতা দেওয়ার জন্য তিনি নিজে পাকিস্তান কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলাদেশে যারা দায়িত্বরত ছিল ওই সময়টিতে, সেনাবাহিনীর যারা কর্তা, তাদেরকে টেলিফোন করে বলেছিলেন আমাকে গ্রেপ্তার করো। এ সকল কথা আলোচিত হচ্ছে। বিশেষ করে বঙ্গবন্ধুর যে ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত, এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ তাজউদ্দিন আহমেদের ভূমিকা অবিস্মরণীয়, এবং তাজউদ্দিনের জায়গায় অন্য কেউ হলে এই মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ডিফিকাল্টিসগুলো ছিল এগুলো অনেক অনেক বাড়ত। এজন্য বঙ্গবন্ধুর সঙ্গে সঙ্গেই দ্বিতীয় যে ব্যক্তির নাম মহান মুক্তিযুদ্ধে আসে গৌরবজনক নেতৃত্বের ক্ষেত্রে, পলিটিক্যাল নেতৃত্বের ক্ষেত্রে, তিনি অবশ্যই তাজউদ্দিন আহমেদ। এখন সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের সন্তানেরা যে ভাষায় বঙ্গবন্ধুকে সমালোচনা করছেন, যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করছেন, এটি বলতে গেলে একজন ভদ্রলোকের, মানে সে জীবিত হন বা মৃত হন, এটি তাকে জ্বলন্ত চিতায় ফেলে দেওয়ার মতো ঘটনা। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয়জনের, আপনজনের, কাছের মানুষের যে সমালোচনা, এটি অনেকটা তীরের মতো হৃদয়ে বিধে। একথা সত্য যে স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন সাহেবের অবদানকে আওয়ামী লীগ মূল্যায়ন করেননি। তাজউদ্দিন পরিবারের যে ভূমিকা বারবার প্রমাণিত হয়েছে, সেটাও মূল্যায়িত হয়নি। জহুরা তাজউদ্দিন যদি না থাকতেন ৭৫-এর পরে, আওয়ামী লীগের যে পুনর্জন্ম, এটি সম্ভব হতো কিনা এখন অনেকেই প্রশ্ন করেন। আবার তাজউদ্দিন সাহেব যদি না থাকতেন, সেক্ষেত্রে বঙ্গবন্ধু হয়ে ওঠা, বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং পুরো রাজনৈতিক নেতৃত্বকে বঙ্গবন্ধুমুখী করে রাখা, এর কারণ হলো বঙ্গবন্ধুর সমপর্যায়ের বড় বড় নেতা তখনও ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। পুরো শক্তিটার যে পলিটিক্যাল যে থিওলজি বলা হয়, পলিটিক্যাল ধর্মতত্ত্ব, এটির মাস্টারমাইন্ড ছিলেন তাজউদ্দিন সাহেব। আজকে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি তাজউদ্দিন সাহেবের মতো একজন প্রজ্ঞাবান লোক থাকতেন, তাহলে এই বিপ্লবের যে ফসল, এই ফসল অন্যদিকে যেত না। তো এনিওয়ে, তাজউদ্দিন সাহেব মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর জন্য যে কাজটি করেছেন, সেটি বঙ্গবন্ধু আসার পরে শেখ ফজলুল হক মনি, তারপরে খন্দকার মোশতাক আহমেদ, তারপর সিরাজুল আলম খান থেকে শুরু করে আরও অনেকের কারণে তাজউদ্দিনের সম্মান, মর্যাদা রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু সংরক্ষণ করতে পারেননি বা তাকে আশ্রয় দিতে পারেননি। কিন্তু তাকে অসম্মান কখনো তিনি করেননি। তার দরজা, বঙ্গবন্ধুর দরজা কখনো বন্ধ হয়নি, এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা শত্রুতার সম্পর্কে যায়নি। তো শেখ হাসিনা এই জিনিসটা রেখেছেন। বলতে গেলে সোহেল তাজকে তিনি যদি হিংসে করতেন তাজউদ্দিন সাহেবকে, তাহলে তো সোহেল তাজকে আমেরিকা থেকে এনে মনোনয়ন দেওয়ার কথা না। আবার যখন সোহেল তাজ পদত্যাগ করলেন, তখন তাজউদ্দিন সাহেবকে, যাকে বলা হয়
স্মরণে যদি তিনি না রাখতেন কিংবা তাকে যদি অপমান করা তার বাসনা থাকতো, তাহলে রিমি আপাকে এনে সেখানে নমিনেশন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এবং বলতে গেলে তিনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তাদের বাসায় গিয়ে রিকোয়েস্ট করে সেই সোহেল তাজের যে আসন সেখানে তাজউদ্দিন সাহেবের মেয়েকে মনোনয়ন দিয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। তো এটা হয় কি যে বিতর্ক করা যায়, কিন্তু সীমাবদ্ধতা দেখতে হবে। আমি অমুকের পুত্র, অমুকের কন্যা, ইটস ওকে, কিন্তু রাজনৈতিকভাবে মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, দলীয় পদপদবি সংরক্ষণ করার রাখার জন্য বা অধিকার করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, সেটি যদি কারোর মধ্যে না থাকে, তাহলে ইচ্ছা করলেই কেউ কাউকে ওখানে বসাতে পারে না। তো এনিওয়ে, যে কোনো কারণেই হোক না কেন, বঙ্গবন্ধু পরিবারের প্রতি বা বিশেষ করে শেখ হাসিনার প্রতি তাজউদ্দিন সাহেবের পরিবারের একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটি এই সময়টিতে এসে এতটা মারাত্মক আকার ধারণ করেছে, যা কিনা বঙ্গবন্ধুর যারা আজীবন সমালোচক তাদেরকে তাদের যে ক্ষমতা, সমালোচনা করার ক্ষমতা, গালি দেওয়ার ক্ষমতা, ক্রোধ দেখানোর ক্ষমতা ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটি হলো যে বঙ্গবন্ধু তার সারাটি জীবন তিনি যখন কলকাতাতে ছিলেন তখন তার সাহস, মানে মুসলিম